নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। পারমিতা টক্সের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটি আমার জন্য ভীষণ স্পেশাল। দীর্ঘ 28 বছর পর আমরা কলেজের বান্ধবীরা প্রায় 15 জন, যদিও সবাই আজ আসতে পারছেন, 1-2 জন বাদে প্রায় 13 জন আমরা আজকে দেখা করব মানি স্কোয়ারে। প্রায় 1.5 মাস ধরে এই মিটিংয়ের একটা প্ল্যানিং চলছিল। যদিও ফেব্রুয়ারি মাসে আমাদের কলেজের একটা রিইউনিয়ন ছিল, যেখানে সকলের সাথে অনেক বছর পর দেখা হয়, কিন্তু তখনও সবাই আসতে পারেনি এবং খুব কম সময়ের জন্য আমরা দেখা করতে পেরেছিলাম। তাছাড়া কলেজের একটা রিইউনিয়নের প্রোগ্রামও চলছিল, জন্য মন খুলে সেই সময় আড্ডা মারাটা সম্ভব হয়নি। তো আজকে সবাই একদম ফুল এনার্জি নিয়ে আড্ডা মারার জন্য একদম রেডি হয়ে আছি। একদম যেন এত এক্সাইটমেন্ট, রাতে ঠিকমতো ঘুমও হয়নি, কখন যাব শুধু তাই মনে হচ্ছে, যে সবাইকে দেখবো, আড্ডা মারবো, গল্প করব। মানে সত্যি এই এক্সাইটমেন্ট আর ধরে রাখা যাচ্ছে না। যাই হোক, আমি নিচে নেমে এসেছি, আমার সোসাইটির নিচে লিফটে করে নিচে নামলাম। এখন আমাদের ড্রাইভার রাম এসে গেছে, গাড়ি বের করছে। আমি এবং আমার মেয়েকেও সঙ্গে নিতে হবে, কারণ বাড়িতে কেউ থাকে না যে কারোর কাছে আমি ওকে রেখে যাব, ওর আজ স্কুল ছুটি, তাই ওকেও নিয়েই নিলাম। ও শান্ত, খুব কাউকে ডিস্টার্ব করে না, আর আমার বান্ধবীরা ওকে বেশ পছন্দ করে, আর সেই জন্য খুব একটা অসুবিধে হয় না ওকে নিয়ে বেরোতে। আর আমার এক বান্ধবী আছে তন্নি, সে তো ওকে খুব ভালোবাসে, ও তাকে খুব ভালোবাসে, দুজন এক জায়গা হয়ে গেলে আর আমার সমস্যা হয় না। তো তার জন্য বেরোচ্ছি। এটা আমার সোসাইটি, নাম প্রকৃতি শুধু না, দেখলেই বুঝতে পারবেন চারপাশের প্রকৃতিটাও খুব সুন্দর। এখানে যেমন প্রকৃতির গাছপালা, অনেক জলাশয় রয়েছে, পুকুর রয়েছে, ঠিক সেই রকমই কিন্তু মডার্ন অ্যামেনিটিসও রয়েছে, জিম, সুইমিং পুল, তারপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা এটিএম, টাকা পয়সা তোলার জন্য একটা এটিএমের ব্যবস্থা রয়েছে। তারপর স্মার্ট পয়েন্ট রয়েছে রিলায়েন্সের একটা, গ্রসারির জন্য, বাকি সবজি সবই পাওয়া যায় এখানে। শুধু তাই না, তাছাড়া হাবিবসের সালুনও রয়েছে এখানে, গ্রসারি শপস রয়েছে, ফ্রুটস, ভেজিটেবলস সমস্ত কিছু রয়েছে। বাইরে খুব একটা বেরোতে হয় না বেশি। তো আমরা যাই হোক বিটি রোডে চলে এসেছি। বিটি রোডের দুপাশও কিন্তু এখন অনেকটা পার্ক স্ট্রিটের মতোই হয়ে গেছে। আপনি দেখবেন দুপাশে প্যান্টালুনস, ট্রেন্ডস, ম্যাক্স রয়েছে, মিত্রা কাফে, আরসালান, বারবিকিউ নেশন, মানে কোনো কিছু আর বাকি নেই। ফুডিজরা খুব পছন্দ করবেন, যারা পার্ক স্ট্রিটে যেতে হতো অনেক দূরে, তাদের কিন্তু আজকাল আর ওই পর্যন্ত যেতে হয় না। এইখানে বিটি রোডের দুপাশেই একটা মিনি পার্ক স্ট্রিট হয়ে গেছে আমাদের। তো এইখানে যেমন ছোট ছোট ফুচকার স্টল, পাপড়ি চাট, এই সমস্ত কিছুর আছে, সেই সঙ্গে কিন্তু বড় বড় অনেকগুলো রেস্টুরেন্ট পুরো দুপাশে রাস্তার ভর্তি হয়ে গেছে। তো খাবার দাবারটা এখানে খুব একটা প্রবলেম হয় না, ইচ্ছে করলেই আপনি 10 মিনিটের মধ্যে আমরা ফ্ল্যাটের বাইরে বেরিয়ে এসে রেস্টুরেন্টে ঢুকে পড়তে পারি। যদিও আমি খুব একটা বাইরের কিছু পছন্দ করি না, হাজব্যান্ড বা ছেলে ওরা আসলে তখনই খাওয়া হয়। তো প্রথমে এই যে ট্রেন্ডস, ম্যাক্স দেখতেই পাচ্ছেন, এখানে বারবিকিউ নেশানও রয়েছে। তো প্রথমে আমাকে একটুখানি পেট্রোল ভরতে হবে, কারণ অনেকটা রাস্তা যাবো, যার জন্য একটা পেট্রোল পাম্পে ঢুকছি। এখানে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে আমি ডানলপ থেকে প্রথমে আমার 2 বান্ধবী, ওরা ওইখানে ওয়েট করবে, ওদেরকে নিয়ে তারপরে আমরা, এই যে বান্ধবীরা এসে গেছে, শাহানা এবং লোপামুদ্রা, ওদের নিয়ে আমরা আস্তে আস্তে মানি স্কোয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। তা গাড়ি থেকেই আড্ডা, মোটামুটি গল্প শুরু হয়ে গেছে, কিন্তু খুব একটা জড়িয়ে ধরা যায়নি, ওইটা পরে গিয়ে মানি স্কোয়ারে হবে। আস্তে আস্তে আমাদের গাড়ি এগিয়ে চলছে মানি স্কোয়ারের দিকে। কিন্তু মানি স্কোয়ার যদিও দেখা যাচ্ছে, কিন্তু এই টার্নে এসে আমাদের প্রায় 40 মিনিট ওয়েট করতে হয়। আমরা এখানে দাঁড়িয়ে পড়ি, অ্যাপোলোর একটা টার্ন আছে, অ্যাপোলো হসপিটাল, সেইখানটাতে এসে এত ট্রাফিকে ফেসে যায়, যার জন্য আমাদের প্রায় 40 মিনিট ওইখানেই চলে যায়। যতক্ষণ প্রায় 12টা 16 নাগাদ আমরা চলে এসেছিলাম মানি স্কোয়ারের অপোজিটে, কিন্তু ভেতরে ঢুকতে ঢুকতে প্রায় 1টা বেজে গেল। তো যাই হোক, অবশেষে আমরা ঢুকতে পারলাম, গাড়ি টার্ন নিল এবং অবশেষে মানি স্কোয়ারের দিকে এগিয়ে গেলাম। মানি স্কোয়ারে ঢুকলাম, আমাদের কিছু বান্ধবীরা আগেই চলে এসেছিল, আমরা 3 জন এবং আরও এক বান্ধবী আমার তন্নি, ও দমদম থেকে আসবে, আমাদের অপেক্ষায় ওরা সবাই রয়েছে। যাই হোক, এই ঢুকে পড়লাম। ঢুকে আস্তে আস্তে এখন আর এক্সাইটমেন্ট ক্রমশ বাড়ছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে কখন দেখা হবে সেই ভেবে। তো বুঝতেই পারছেন, এতদিন পরে দেখা, একটা অন্যরকমের ইমোশান, একটা নস্টালজিয়া, সব কিছু মিলেমিশে একটা মানে মিক্সড একটা উত্তেজনা চলছে, একটা অন্য রকমের ফিলিংস, যেটা সত্যি ভাষায় বোঝানো যায় না।
আমরা এখানে নেমে পড়ি। ওদের আর ধৈর্য হচ্ছে না। আমি ভাবছিলাম একটু ভিডিও করব, একটু ওদের দাঁড়াতে বলছে, কিন্তু ওদের আর দাঁড়ানোর ধৈর্য হচ্ছে না, ভেতরে চলে যেতে চাইছে। যাই হোক, আমিও আস্তে আস্তে ওদের পেছন পেছন ঢুকে পড়লাম। ঢুকেই প্রথমে এদিক ওইদিক খুঁজতে শুরু করলাম ওদের। তারপর ওপরে চোখ পড়লো, দেখলাম আমাদের সবচেয়ে এনার্জেটিক যে বান্ধবী পিয়ালি, তাকে দেখতে পেলাম। পিয়ালি ওপরে দাঁড়িয়েছিল, সেই সঙ্গে রয়েছে ঝুমুর, তারপর সঙ্গীতা, তারপর আরও অনেকে রয়েছে, নবনীতা, সমস্ত কিছু সব বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে। বুঝতেই পারছেন একটা আবেগ ঘন মুহূর্ত। সবাই সবাইকে আলিঙ্গন করছে, এতদিন পরে দেখা, কে কেমন আছে। তারপর অবশেষে আমরা একটা ফুড কোর্টে গিয়ে অনেকগুলো চেয়ার টেবিল এক করে, কারণ অনেকজন ছিলাম আমরা, তো অনেক 2-3টে চেয়ার টেবিলকে এক করে আমরা ওইখানে গিয়ে বসলাম একটু কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পর। কারণ আমাদের আরও একজন বান্ধবী তন্নি, যাকে দেখলে আপনারা হয়তো সকলেই চিনতে পারবেন, আপনারা রোজই তার ভ্লগ ভিডিও দেখেন, তো তার আসার অপেক্ষায় আমরা বসেছিলাম। খাবার শুরু করতে পারছিলাম না, ও আসলে খাবার শুরু করব। অ্যাকচুয়ালি ও আমাদের মতো ওই অ্যাপোলোর যে টার্নটা রয়েছে ওইখানে ও ফেসে গেছিলো ট্রাফিকে অনেকক্ষণ, প্রায় ও আধা ঘন্টা 40 মিনিট ওইখানে ও ফেসে গেছিলো। আমাদের দুই বান্ধবী অনেক দূর থেকে, অনেক ভোরবেলা প্রায় 5:30 6টায় বেরিয়েছিল, তো স্বভাবতই ওদের খিদে পেয়ে গেছিলো। জন্য আমার তন্নির সাথে কথা বলে আমরা মোটামুটি খাবারের জন্য আস্তে আস্তে ওপরে ফুড কোর্টের আরেকটু ওপরে ওইখানে হাকা বলে একটা রেস্টুরেন্ট ছিল, আমরা ওইখানে যাই, গিয়ে অর্ডার করতে থাকি। তার মধ্যেই তন্নি চলে আসবে সেই রকমই কথা হলো ওর সাথে ফোনে। তো আমরা আস্তে আস্তে ওপরের দিকে গেলাম, ওপরে উঠে গিয়ে সেই রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়ি। এবং রেস্টুরেন্টটি খুব বড় না, মিডিয়াম, তবে আমরা বাফেতেই নিয়েছিলাম, যার কারণ ওখানে একদম স্টার্টার থেকে ডেজার্ট পর্যন্ত কম্প্যাক্ট থাকে। তো আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকি। আর ফটোর কথা আর কি বলবো, সবাই এতদিন পর দেখা, প্রতিটা মুহূর্তের ফটো এবং ভিডিও নেওয়াটা যেন একেবারে প্রয়োজন হয়ে পড়েছিল, যে নিতেই হবে, মানে প্রতিটা মুহূর্তকেই ক্যামেরায় বন্দি করতে আমরা সবাই প্রচণ্ড উৎসাহী ছিলাম। আস্তে আস্তে এই যে হাকা, এই রেস্টুরেন্টে আমরা ঢুকে আমরা বাফেতে নিয়েছিলাম। নিয়েও আমরা খানিকক্ষণ বসে আছি। আমাদের বান্ধবী এখনও এসে পৌঁছতে পারেনি, তার মধ্যে বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তো ফাইনালি যাই হোক, এক জায়গায় প্রায় 13-14টা সিট হচ্ছিল না। আমরা ম্যানেজারকে রিকোয়েস্ট করলাম যে একটা জায়গায় বসবো, সেরকম অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য। কিন্তু সেই দিন মহরম ছিল জন্য অনেকেই হলিডের জন্য বাইরে খেতে বেরিয়েছে, যেন পুরো ফুল ছিল। যাই হোক, আমাদের বান্ধবী এসে পৌঁছায় ফাইনালি। অনেক বাধা অতিক্রম করার পর আমরা স্যুপ দিয়ে আমাদের খাওয়া শুরু করি। নানা রকম স্টার্টারও ছিল এখানে। খাবারের কোয়ালিটি খুব একটা ভালো ছিল তা না, তবে আবার খুব খারাপও না, মিডিয়াম ছিল। স্টার্টার স্যুপ দিয়ে শুরু হয়, তার সঙ্গে মোমোস ছিল, তারপর চিকেনের 2-3টে আইটেমস ছিল, ফ্রাইড রাইস ছিল, তারপর চাউমিন ছিল, ফিশের 2টো আইটেম ছিল, আর ডেজার্টে অনেক সুন্দর সুন্দর ব্রাউনি ছিল, তারপর কেক ছিল, পেস্ট্রি ছিল, আইসক্রিমস ছিল। তো যারা আমরা সবসময় খুব একটা বেশি খাই না মিষ্টি, সবাই অ্যাভয়েড করি, কিন্তু আমরা এই দিন কিন্তু আমরা একদম মন খুলে মিষ্টি, ফ্রুটস সব কিছু খেয়েছি, যে আজকে কিচ্ছু মানবো না, আজকে একদম আমরা মন যা চাইবে দিল খুলে আমরা সেই সমস্ত কিছু করব। তারপর প্রায় আমরা এখানে ঘন্টা 2 তো সময় কাটাই। পুরনো দিনের কথা, পুরনো স্মৃতি, যেন মনে হয় শেষই হচ্ছে না, কথা আড্ডা আর শেষই হচ্ছে না, আমাদের কথা বলে যাচ্ছি, গল্প করে যাচ্ছি। আর তার মধ্যে ফটোজ আর ভিডিওজের তো কোনো শেষ নেই। কখনো আমি নিচ্ছি, কখনো পিয়ালি নিচ্ছে, কখনো তন্নি নিচ্ছে। এই যে আমি পয়সা কালেক্ট করছিলাম, অ্যাকচুয়ালি আমরা কন্ট্রিবিউটারি যে পুরো বিলটা হয়েছিল সেটা আমরা সবাই মিলে দিই। তো সবাই মিলে আমাকে টাকা দিয়ে দিয়েছিল, আমি পে করলাম। সেই টাকা গোনা নিয়েও একটা যথেষ্ট মজা হয়েছিল। ওরা আমায় উইনার বলছিল যে সবাই টাকা দিচ্ছে আর আমি আনন্দ করে টাকা বাড়িতে নিয়ে চলে আসছি। সে এক মুহূর্ত ছিল, এত সুন্দর অনাবিল আনন্দ। বন্ধু বোধহয় তাকেই বলে যার সঙ্গে একদম কিছু ভেবে কথা বলতে হয় না, যা খুশি বলা যায়, ইয়ার্কি করা যায়, মনের সব দুঃখের কথা বলা যায়। আর এতজন বন্ধু এক জায়গায় হয়েছি এত বছর পর, স্বভাবতই সকলের আনন্দের স্মৃতি যেমন আমরা শেয়ার করেছিলাম, অনেকের অনেক দুঃখের স্মৃতি, সংসারের কথা, রেসপন্সিবিলিটি, অনেক কিছু নিয়ে
অনেক দিন পর যেন মন খুলে কথা বলে অনেক কিছু হালকা হয়ে গেল। অবশেষে আমরা কিন্তু শেষ তো কোথাও না কোথাও তো সব কিছুর আনন্দ বা দুঃখ সব কিছুরই কোথাও না কোথাও শেষ হয়। ফিরতে ইচ্ছে করে না, তবু ছেলেমেয়ের দায়িত্ব আছে, ছেলেমেয়ের পড়াশুনো থাকে। যারা দূর থেকে এসেছিল, নবদ্বীপ থেকে, মেদিনীপুর থেকে, তাদের ফিরতে হবে, 5:30টার ট্রেন ছিল। তাই আরও কিছু ফটো সেশনের পরে যে পিয়ালি আর শাহানা দুজনে বসে পড়েছে, দুজনেই খুব খুব হাসিয়েছে, খুব আনন্দ দিয়েছে আমাদের। পিয়ালির তো সত্যি তুলনা হয় না, ওর জ্বর ছিল, শরীর খারাপ ছিল, তবুও ও অনেক কষ্ট করে শুধু বন্ধুদের সাথে দেখা করবে জন্য ও আসে, এত উত্তেজিত ছিল, এক্সাইটেড ছিল। তো সত্যি ওকে পেয়ে বাকি সবাইয়ের সাথে দেখা করে এই বন্ধুত্ব সত্যি যেন সারা জীবন একই রকম থাকে, একই রকম সজীব থাকে, সেইটাই ভগবানের কাছে প্রার্থনা করি। পৃথিবীতে সব সম্পর্কগুলোই আর কি হয়ে আসে, আমাদের বাবা মা সব কিছু, কিন্তু এই বন্ধুত্বই কিন্তু পৃথিবীতে এসে আমরা নিজেরা নিজেদের ব্যবহার দিয়ে বানাই, নিজেদের আন্তরিকতা দিয়ে তৈরি করি। আর এই বন্ধনের কাছে পৃথিবীর অনেক অনেক বড় রক্তের সম্পর্কও কিন্তু ছোট পড়ে যায়। আর সবচেয়ে সারপ্রাইজ, আমাদের বান্ধবী তন্নি আমাদের জন্য অনেক গিফটস নিয়ে এসেছিলো, কানের দুল, নেল পলিশ, লিপস্টিক। সেটা সত্যি একদম সারপ্রাইজ ছিল, আমরা খুব খুশি হয়েছি, একদম আপ্লুত হয়ে গেছি। অবশেষে আমার বান্ধবীরা আমার মেয়ের জন্য ক্যান্ডি না কিনে ছাড়লো না, অনেক না করা সত্ত্বেও ওরা মেয়েকে অনেক ক্যান্ডিস কিনে দিল। মেয়ে তো খুব খুশি হয়ে গেল। কিন্তু সেই ফিরতে তো হবেই। সারাটা দিন খুব আনন্দে কাটানোর পর সবাই সবার জায়গায় ফিরে গেল। আবার হয়তো প্ল্যান হবে, আবার সবাই আসবে। যারা আসতে পারেনি তারাও হয়তো এবার জয়েন করবে। আমাদের এক বান্ধবী জয়শ্রী, সে আসতে পারেনি, তার পায়ের ব্যথা। আশা করছি আগামী দিনে আবার আমরা সবাই দেখা করতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা করি, ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি। ইচ্ছে করলে, ভালো লাগলে ব্লগটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।